যদি ভুলি হেদায়েতের আলো জেগে নিয় কষ্টুরি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান বন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? না না না, আর বেশি লম্বা বাড়াবো না। তার অর্থ কি বলে দিয়ে যাই, অলি যেখানে ইসলাম গেছে সেখানে, ঠিক না? অলি যেখানে ইসলাম গেছে সেখানে, অলিরা গেছে যেখানে ইসলাম গেছে সেখানে। অথচ দেখেন 400 বছর আগে আসা ইসলামের একটা দেশ, মালদ্বীপে চুরি হয় না, ডাকাতি হয় না, দর্শন হয় না, খুন হয় না, খাবারে ভেজাল দেয় না, ওরা মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, পানিতে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, দুধে ভেজাল নাই। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকা শহরে দুধ খায় না, বুড়িগঙ্গার পানি খায়, আল্লাহ জানে। কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ মুসলমান, ওরা কোনো খাবারে ভেজাল দেবে না, মিথ্যা বলবে না, মানুষ ঠকাবে না, 2 নম্বরই করে না। ভাইজান, ওরা উন্নত হয়ে গেল আমার নবীর আদর্শ নিয়ে। ওরা ক্ষুধার থেকে খাবার দেয়, আমাদের চোখের সামনে না খেয়ে মরে গেল আমরা খাবার দিতে চাই না। ওদের দেশের একটা প্রাণী যদি আপনি মারেন, তাহলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, জেল জরিমানা দিয়ে দিবে, আপনার কোনো নেতা খেতায় বাঁচাইতে পারবে না। ও দেশের কোনো নেতা খেতা নাই, দল আছে, রাজনীতি আছে, কিন্তু নেতা আর কোনো সিস্টেম নেই, কোনো পাওয়ার টাওয়ার নেই। পাওয়ার হলো আইনে, আইনের সিস্টেমে আসবেন পাবেন, আইনে নাই পাবেন, ক্লিয়ার, কোনো সিস্টেম নেই। আপনি অন্যায় করবেন, প্রেসিডেন্টও যদি ফোন দেয় তাও সাটানোর সিস্টেম না, পুলিশ থাকবে না, প্রেসিডেন্ট ফোন দিলেও থাকবে না, নট এলাউড, কোনো কাজ হবে। ওরা আইনকে এতটা শ্রদ্ধা করে। মুসলমান খুব মনোযোগ দেবেন, এই জন্য পৃথিবীর একটি উন্নত দেশ ওরা মুসলমান, ওরাও মুসলমান, আমরা মুসলমান। ওদের দেশে আমি বললাম 100% মুসলমানের 99 জন মুসলমানের মাথায় টুপি নাই। বাবাজি, 99 জন মুসলমানের মাথায় টুপি নাই, 99 জন মুসলমানের গায়ে কোনো জুব্বা নাই, পাঞ্জাবি নাই, কিছু নাই, কিন্তু মিথ্যা বলে না। আর আমাদের দেশে 50% মুসলমানের গায়ে পাঞ্জাবি, তারপরে মসজিদে বসে বসে মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, সিটারি করে, বাটপারি করে। কথা কন না কে? এই জন্য খালি মুসলিম হলে হবে না, লেবাসের ভিতরে ইসলাম খুঁজে পাবেন না, ইসলাম হলো কালবের ভিতরে। লেবাসে যদি ইসলাম খুঁজতে পাওয়া যায় তো তাহলে শিখের আগে উঠে, ওরা পাগড়ি মাথার থেকে খুলে না। কি কথা ঠিক আছে না? ওরা পাগড়ি মাথার থেকে খুলবে না, মরে যাবে তো পাগড়ি খুলবে না। ওরা যুদ্ধ করার সময় পাগড়ি মাথায় থাকে, যুদ্ধ করার সময় ওদের মাথায় পাগড়ি থাকে, পাগড়ি খুলে নেওয়া। এই জন্য প্রিয় ভাই আমার ওয়াজ যদি বুঝে তাহলে এগুলো আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দিক বলে নাও। আমি ঘুরে ঘুরে যা দেখছি আপনাদের সামনে তাই বললাম, আমার চোখের দেখা একবারে যা যা দেখছি ঘুরে ঘুরে আপনাদেরকে তাই বললাম। এই জন্য শুধু পাগড়ি মাথায় ঘুরলেই চলবে না, ইসলাম পরিষ্কারটা আমাদেরকে নিতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, নবীজির কাছে কোরআন শরীফ কত বছরে আসছে বলেন তো? 40 বছরে কোরআন আসছে, কথা ঠিক আছে না? তার আগে কি নবীজি নবী ছিলেন না? জোরে বলে ছিলেন না? কিন্তু শরীয়ত আসে না, শরীয়ত আসে না। নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, আল হালাল ছিল না, হারামের বিধান ছিল না, শরীয়তের কোনো আইন ছিল না। 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই, শরীয়ত আসে নাই।
এখন প্রশ্ন করেন তো ফরিদে হুজুর, ওই 40 বছর আল্লাহর নবী কি করেছিলেন? আমি যদি প্রশ্ন করি তাহলে আপনারাই মন থেকে জবাব দিতে পারবেন। হুজুর 40 বছরে মিথ্যা বলে নাই, 40 বছরে মানুষ ঠকায় নাই, 40 বছরে আমানতদের খেয়ানত করে নাই, 40 বছরে কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায় নাই, 40 বছরে কখনো কাউকে একটা থাপ্পড় মারে নাই, 40 বছরে একটা বোকা দেয় নাই, 40 বছরে একটা ফায়সা কথা বলে নাই, 40 বছরে 1 ইঞ্চি সম্পদ কারো মেরে খায় নাই, 40 বছরে কারো আমানত তিনি সংরক্ষণ ছাড়া অরক্ষণ করে নাই, 40 বছরে তিনি কখনো যুদ্ধ বিগ্রহ করেন নাই। এত হিলফুল ফুজুল তৈরি করে নবীজি যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য তিনি হিলফুল ফুজুল সংগঠন করলেন, আত্মমানবতার সেবা দেওয়ার জন্য হিলফুল ফুজুল তিনি করলেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কা মদিনায় মক্কাতে রইলেন। 40 বছরে জাহিলিয়াতের মানুষেরা আমার নবীকে বলল, আলা আমিন, আপনি বিশ্বাসী, আপনি বিশ্বাসী, আপনি বিশ্বাসী। চিৎকার করে যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা যদি নবীজির 40 বছরের জিন্দেগি ধরে নিতে পারি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতে পরিণত হব আমরা নিরাপদে রাত্রিবেলা ঘুমাবো। মালদ্বীপের মুসলমান, মালদ্বীপের মানুষেরা রাত্রি দরজা খুলে ঘুমায়, দরজা খুলে ঘুমায়, ওদের অধিক জানালার ভিতরে গ্রিল নাই। বললাম কারণ